হ্যালো সবাইকে, নতুন আরেকটা ব্লগে তোমাদের ওয়েলকাম। তিনজনে মিলে আমরা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে একটু তাড়াতাড়ি করে রেডি হচ্ছি, যাব একটা জায়গায়, সেই জন্য। আর তাড়াতাড়ি করছি কেননা বিকেলে এসে আমাকে আবার দোকানে যেতে হবে, সেই জন্য। যে কোনো জায়গায় বেরোনোর জন্য মেয়েদের তো একটু বেশি সময়ই লাগে। আর এখানে আমাকেও রেডি হতে হবে, আবার মেয়েকেও রেডি করতে হবে, ওকেও চুল টুল বেঁধে দিতে হবে, নিজেকেও সব কিছু করতে হবে। আর রঞ্জনের তো কোনো ব্যাপার না, ও জাস্ট জামাটা পরবে আর বেরিয়ে যাবে। তো যাই হোক, ও জামা কাপড় পরে রেডি, আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বেশ কিছুদিন ধরে সোনুর ফাইনাল এক্সাম চলছিল, সেই জন্য ঘর থেকে সেরকমভাবে বেরোনো হয়নি। আজ একটু সময় পেয়েছি, অনেক দিন পর ঘর থেকে বেরোনো হলো। একটু কেনাকাটার জন্যই বেরিয়েছি। এসেছি নিউ মার্কেটে, শ্রী লেদার্সে কিছু জুতো কিনবো। কিছু মানে আমার একটা জুতো, মামামের একটা জুতো। ওটা হয় কি দেখ, এখানে আসার পর দুজনে একটু জুতোগুলো পরে দেখছিলাম কোন সাইজটা পায়ে হচ্ছে, কোন ডিজাইনটা কোনটা ভালো লাগছে কি না, সেটা একটু পরে পরে দেখছিলাম আমিও মামামও। এটা দেখ, আমরা তো মেনলি বুটই নিতে এসেছি, কিন্তু তবুও আমি একটু অন্য জুতো দেখছিলাম। এখানের এই ব্যাকপ্যাকগুলো খুব ভালো লাগছিল। নিচে নেমে মেন্স ফুটওয়্যারগুলো থেকে রঞ্জন একটা পছন্দ করেছে, কিন্তু এখন আর হলো না। নেক্সট টাইম আসলে আবার রঞ্জনের জন্য একটা নেবে। বেশি সময় হাতে নিয়ে যাইনি, সেই জন্য তাড়াতাড়ি করে দুজনের জুতোগুটটা নিয়েই জাস্ট আমরা একদম বেরিয়ে এলাম। আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আসার সময় রঞ্জন একটু পুদিনার শরবত খেয়ে নিল। রঞ্জনের মুখ দেখে মনে হচ্ছে একটুও ভালো লাগেনি ও তাও বলছিল সবার জন্য একটা করে নেবে। আমি বারণ করলাম যে নিও নয়, আগে একটা খেয়ে দেখো কেমন লাগে, তারপরে নাও। তো সত্যি না নেওয়াটাই বেটার হয়েছে আমাদের। তো এরপর আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হচ্ছি। কি সুন্দর লাগছে সূর্যটা। এর পরের ভিডিওটাতে তোমাদেরকে দেখাবো আমার মেয়ে আর আমি কোন জুতোটা নিয়েছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।